হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুট অ্যান্ড শার্ট। কেমন আছো তোমরা সবাই? আমি খুব ভালো আছি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। আজ রোববার, এখন সকাল 8:30 মতো বাজে। তো আজকে চলে এলো আমার কয়েকটা পার্সেল। মিশো থেকে আমি অর্ডার করেছিলাম বাড়ির কিছু টুকিটাকি জিনিস। আমরা এই ফ্ল্যাটটাতে নতুন শিফট করেছি, তাই জন্য বাড়ির কিছু টুকিটাকি তাক, তারপরে মানে বাথরুমের জন্য কোনো শেলফ টেলফ, এগুলো তেলের বটল, জলের বোতল, বাটি ফাটি এক্সেট্রা এক্সেট্রা, এগুলো অর্ডার দিয়ে আনিয়েছিলাম। তো তাই জন্য ওগুলোই আনপ্যাকিং চলছে। তো আজকে ভাবছি তোমাদের সাথে আমার এখানে ইন্ডিয়ায় আসার গল্পটা একটু শেয়ার করি। তোমরা যারা পুরনো ব্লগগুলো আমার দেখেছো, ভিডিওসগুলো, তারা মোটামুটি জানো যে আমি আগে ইংল্যান্ডে থাকতাম। আমার খানিকটা ভিডিওতেও কিছু কিছু মানে ইঙ্গিত পেয়েছো তোমরা। তো সেই কারণেই বলছি যে আমি আগের ভিডিওতে বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করব আমাদের চলে আসার কথাটা, যে কেন আমরা এলাম, কতদিনের জন্য এলাম, কি বৃত্তান্ত। তো তাই ভাবলাম আজকে একটু এগুলো দেখাতে দেখাতে তোমাদের সাথে শেয়ার করে ফেলি। তো ব্যাপারটা হচ্ছে, আমার হাজব্যান্ড ওখানে মাস্টার্স করতে গেছিলো ইংল্যান্ডে। তো মাস্টার্স আর আমি গেছিলাম চাকরি করতে। তো দু বছর মতো ওর মাস্টার্স করতে সময় লাগলো। ততদিন আমিও চাকরি করছিলাম। তারপরে ও চাকরি সূত্রে, ওখান থেকে ও যখন কাজ পায়, চাকরি সূত্রে আমাদেরকে বলা হয় যে কিছু কারণের জন্য, কয়েকদিন ইয়ের জন্য আমাদের ইন্ডিয়া চলে আসতে হবে। তো তাই জন্য আর কি ও এখানেই লোকেশন নিয়ে এসেছে ইন্ডিয়াতে। তো মোটামুটি আমরা এখন আছি এখানে। কতদিন আছি, কি আছি, আমরা এখনও কিছুই জানি না। মোটামুটি ফেরত আমরা যাব, বাট আপাতত আমরা মোটামুটি 1-2 বছর এখানে আছি বলেই মনে হচ্ছে। এরপরে যদি এক্সটেন্ড হয় তো এক্সটেন্ড হবে, আর যদি এখানে থাকতে হয় তো থাকতে হবে। তো এই হচ্ছে আমাদের আপাততকার ঘটনা ইংল্যান্ড থেকে ফেরত আসার। তো এই দেখো, তোমাদেরকে দেখিয়ে দিই। এটা দেখছো কি সুন্দর একটা জলের বোতল? আমার খুব ভালো লাগে কাচের বোতলে জল খেতে। তো যাই হোক, চলো তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। অনেক দিন ধরেই ভাবছিলাম তোমাদেরকে বলবো বলবো, বাট বলা হয়ে উঠছিল না। তাই ভাবলাম আজকে যখন একটু সময় সুযোগ আছে তো বলে ফেলি। বাড়িতে টুকিটাকি করে অনেক জিনিসই তো লাগে কম বেশি। যখনই যেটা আনাচ্ছি সেটাই মনে হচ্ছে, এ বাবা এটা আনালাম, আর একটু এটা আনালে হতো। এই জিনিসটা দেখছো, এটা কিন্তু খুব এসেনশিয়াল একটা জিনিস। আমাদের সিঙ্কের যে কল আছে ওটা সাইডে ফিটিং করার জন্য, যেখানে সাবান, স্কচ ব্রাইট এক্সেট্রা এক্সেট্রা সুন্দরভাবে গুছিয়ে রাখা যাবে। আর এইটা হচ্ছে আমার কয়েকটা মশলার কৌটো। আমার এখনও ওই রান্নাঘরের তাকটা আমি ইনস্টল করিনি, জাস্ট এসছে এখন মিশো থেকে। আর এই মশলার কৌটোগুলো অর্ডার করেছিলাম যাতে অর্গানাইজড ওয়েতে আর কি মশলাগুলো রাখতে পারি। আর কি এগুলো দেখতেও পাওয়া যাবে, ট্রান্সপ্যারেন্ট, দেখতেও পাওয়া যায় কোনটায় কি মশলা আছে, তো বেশ সুবিধে। আর এইটা হচ্ছে লন্ড্রি ব্যাগ। যেহেতু আমরা আলমারি অর্ডার করেছি, এখনও আমাদের ওয়ার্ড্রপ এসে পৌঁছয়নি, সেহেতু ঘরের এত জামা কাপড়, এবার এখন ঠান্ডাকাল চলে এসছে, সোয়েটার টোয়েটার সব কিছু রাখার এই একটা লন্ড্রি ব্যাগ অর্ডার করেছি। এই এখন আমরা যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, সেটা হচ্ছে জগদ্ধাত্রী পুজো দেখতে যাব চন্দননগরে। রাত্রিবেলায় আমার দেওর ফোন করে বলল যে জগদ্ধাত্রী পুজো দেখতে যাব চন্দননগরে, আমি কখনো দেখিনি। আমি বললাম, বা এটা বেশ একটা ভালো অভিজ্ঞতা হবে, আপনাদের সাথেও শেয়ার করা হবে। তো সেই জন্য আমরা আপাতত এখন যাচ্ছি সোদপুরে বিরিয়ানি খেতে, দাদা বৌদির বিরিয়ানিটা খেয়ে আমরা ওখান থেকে চন্দননগর যাব। আমি তো ভীষণ এক্সাইটেড যে চন্দননগরে জগদ্ধাত্রী পুজোর কথা ছোটোবেলা থেকে শুনেছি। আমাদের কলকাতায় যেমন দুর্গাপুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর লাইটিং প্লাস ঠাকুরটাও এত সুন্দর হয়, ছবি দেখেছি আমি। তো তাই জন্য আমি মানে উত্তেজনা ধরে রাখতে পারছিলাম না। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করি। আমরা যেহেতু রাজারহাটে থাকি, রাজারহাট থেকে সোদপুরটা খুব একটা বিশেষ দূর নয়। আমরা মধ্যমগ্রাম হয়ে বেরিয়ে পড়ি আর কি সোদপুরের দিকে। তো
তো যেহেতু রাত্রিবেলা জগদ্ধাত্রী পুজো, রাস্তায় বেশ গাড়ি ঘোড়া চলছে। আমরা হয়তো ভাবছি আমরাই ঠাকুর দেখতে যাচ্ছি, কিন্তু তা নয়। অনেকেই আছে কলকাতা থেকে যারা রাত জেগে ঠাকুর দেখতে যাচ্ছে। তো এইটা একটা বেশ ভালো এক্সপিরিয়েন্স। চলো দুর্গা ঠাকুর দেখি রাত জেগে দুর্গা পুজোয়। তো ভাবলাম জগদ্ধাত্রী ঠাকুরও দেখবো রাত জেগে। আর আমি ঠাকুর দেখতে, ছবি টবি তুলতে ঠাকুরের খুব পছন্দ করি আর কি। বাবা এখানে কি জ্যাম হবেই, এখন ট্রাক ছেড়ে দিয়েছে তো, তাই জন্যেই রাস্তায় এত জ্যাম। এই আমরা পৌঁছে গেছি, আমাদের একটু ওয়েটিং ছিল, অবশ্য অনেকটাই ওয়েটিং ছিল। ওয়েটিংয়ের পর ফাইনালি এই প্লেট ফুল অফ বিরিয়ানি, মাটন বিরিয়ানি ছাড়া আমি কিছু ভাবতে পারি না। আর ওদের কাছে অত রাতে 11:30 12টার সময় মাটন বিরিয়ানিই ছিল। তো যাই হোক, মাটন বিরিয়ানিটা দেখে আমি যে এখন যে তোমাদের সাথে বলছি এই কথাগুলো, ভয়েস ওভার দিচ্ছি, আমার প্রচণ্ড লোভ হচ্ছে। এখন আর লোভ করে কি করব, পরে আবার না হয় খাওয়া যাবে। তো বিরিয়ানিটা বেশ ভালো ছিল, বাট এতটা দেয় তো পুরোটা আমি কখনোই খেয়ে উঠতে পারি না, শেষই করতে পারি না। তো যাই হোক, চলো খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরোবো। এই আমরা বেরিয়ে পড়েছি চন্দননগরের উদ্দেশ্যে, ম্যাপ দেখতে দেখতে, কারণ রাস্তাঘাট তো কেউ কিছুই চিনি না, ম্যাপটাই একমাত্র ভরসা। লোকেশন দেখে দেখে যাব। কিন্তু এক দুজনের কাছে শুনলাম যে রাত্রিবেলায় নাকি গাড়ি পার্কিংয়ের খুব সমস্যা হয়, খুব ভিড় হয় ওখানে। তো তাই জন্য আমরা অতটা গা করলাম না, ভাবলাম কতটা আর গাড়ি পার্কিংয়ের অসুবিধা হবে, এক দুটো জায়গা তো নিশ্চয়ই পেয়ে যাব পার্কিং করার জন্য। আর সেটাই যদি একান্ত না পাই, তাহলে গাড়িটা একটা কোথাও পার্ক করে আমরা ওই টোটো নিয়ে নেব, টোটো বা রিক্সো যেটাই হোক, টোটো বা রিক্সা কোনো একটা কিছু নিয়ে আশেপাশের কয়েকটা, বেশি ঠাকুর তো দেখতে পারবো না, রাত্রির হয়ে গেছে, অ্যাটলিস্ট 6 7 8টা ঠাকুর দেখে বাড়ি ফিরবো। আমাদের চন্দননগরে ঠাকুর দেখার ভাবনাটা যে ভাবনাই থেকে যাবে, সেটা আর ভাবতে পারিনি। আমার বলাটা ঠিক নয়, বাট আমি বলতে বাধ্য হচ্ছি, এখানে ক্রাউড খুব বাজে। প্রত্যেকে নেশা করে মাঝ রাস্তায় খুব বাজেভাবে গাড়ি বাইক চালাচ্ছে। আমাদের গাড়ির সামনের দিকের বাম্পারটা তো ভেঙেই গেল ধাক্কা লেগে। টোটোগুলো এমনভাবে ঢুকে পড়ছে। পুলিশের ক্রাউড ম্যানেজমেন্ট একদম ভালো না। আমি কোনো জায়গার বদনাম করছি না, কিন্তু অ্যাটলিস্ট এর এত বড় একটা পুজো হয় যেই জায়গায়, সেখানে প্রশাসনের তো এটা দায়িত্ব একটু ঠিকঠাকভাবে রাত্রিবেলা হ্যান্ডেল করা। কারণ রাত্রিবেলায় সব থেকে বেশি অসভ্যতা বলুন, নেশা করে লোকজনের ঝামেলা করা বলুন, সবটা রাত্রিবেলায় হয়। তো যাই হোক, আমরা এক জায়গায় নামলাম ঠাকুর দেখতে। আর এই ঠাকুরটি আমরা শুধু নেমে দেখেছি, এত সুন্দর লাগলো, ভাবলাম আরও কয়েকটা ঠাকুর দেখব, বাট কি করব, ভগবানের ইচ্ছেই ছিল না হয়তো আমরা দেখি ঠাকুর। দেখুন আপনারা প্যান্ডেলটা দেখুন, ঢুকেই কি সুন্দর হরপার্বতীর বিয়ে হচ্ছে এখানে, দেখে মনটা পুরো জুড়িয়ে গেল। আমাদের কলকাতাতেও এত রকমের থিমের পুজো হয়, প্যান্ডেল হয়, কিন্তু এইটা একটা অদ্ভুত একটা স্নিগ্ধতা অনুভব করলাম এই প্যান্ডেলটাতে ঢুকে। তো সব দেবদেবীরা দেখছেন আর কি, সাক্ষী আছেন হরপার্বতীর বিয়েতে। আর এখানে ঠাকুর তো প্রায় কত ফুট উঁচু, যে কোনো মাপই নেই। দেখে আমাদেরকে তো একদম মিনিয়ন্স মনে হচ্ছে নিচে আমরা যারা দাঁড়িয়ে আছি। মানুষের কম্প্যারিজনে দেখলে বুঝবেন ঠাকুরটা কত বড় হয়, যারা আপনারা দেখেননি আর কি। তো যাই হোক, আমাদের মোটামুটি একটা, সত্যি কথা বলতে কি, একটু বলবো না, খুব খারাপ লাগলো। কারণ আমরা তো এত দূর থেকে এসেছি শুধু ঠাকুর দেখবো আর লাইটিং দেখবো বলে, সেখানে এরকমভাবে আমাদের গাড়িটা ভেঙে যাওয়া, প্লাস গাড়ির যতই হোক একটা বাম্পার ভেঙে যাওয়া সামনের দিকের, ওটা তো একটা বড় ক্ষতি। তারপরে হচ্ছে লোকজন সরছে না, কিছু না, হর্ন মেরে যাচ্ছে কনস্ট্যান্ট, কারণ তারা তো কেউ হোশে নেই না, বেহোশ হয়ে আছে, নেশা করে যা হয় আর কি, মানুষের অতটা জ্ঞান থাকে না। তো যাই হোক, আমরা আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।
পরের বছর দেখি চেষ্টা করব আবার যদি সন্ধেবেলায় আসা যায়। তো আজকে এত দূর অবধি আমার ভিডিও থেকে যদি আপনাদের কিছু ভালো লেগে থাকে তাহলে আপনারা জানেন কি করতে হবে, লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটা। তাহলে পরের ভিডিওয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। তো আজকে তাহলে এ পর্যন্তই, টাটা।